শ্রী কুণাল ঘোষ, আপনার 20 মিনিট। বিধানসভার অধিবেশন, সেখানে রীতিমতন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় যখন কুণাল ঘোষ বলতে উঠেছেন। একেবারে চোর চোর স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়কেরা এবং স্পিকারের সঙ্গে তীব্র বাদানুবাদ। বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের যে ছবি দেখতে পাওয়া গেল, এরপরই বারবার উত্তপ্ত হলো অধিবেশন। সিআইডি যাচ্ছেন না কেন আপনার বাড়িতে? স্যার, ছবিটা কাটছিল। প্লিজ, আপনারা কি বলতে দেবেন না? বলতে দেবেন না প্লিজ, আপনি বলুন, আপনি বলুন। রাজ্যপালের ভাষণে স্যার এখানে লেখা আছে মহিলা নিগ্রহে 0 টলারেন্স। স্যার, তো বালুরঘাটে স্যার আপনিও ফার্স্ট টাইমার, আপনি এইভাবে কথা বলবেন না। আপনি জানেন না বিজেপির এমপি তাকে শ্লীলতাহানি করেছে, তাকে পুলিশ দিয়ে তাদের তুলে দেওয়া হচ্ছে। আবার আপনি আবার অবান্তর কথা যাচ্ছেন, আপনি আবার অবান্তর কথা যাচ্ছেন। স্যার, আমি তো আপনার এখানে কোনো প্রমাণিত হয়নি ধর্ষণ করেছে, আপনি এই কথা বলছেন কেন? অভিযোগের এরকম ভাবে বক্তব্য রাখবেন না, এইভাবে কথা বলবেন না স্যার। আপনি এইভাবে কথা বলবেন না, হয়েছে আপনি এইভাবে কথা বলতে পারেন না, এটা ঢুকবে না। স্যার, এটা কি হচ্ছে? স্যার, আপনিও ফার্স্ট টাইমার, আপনি এইভাবে কথা বলবেন না। আপনি জানেন না বিজেপির এমপি তাকে শ্লীলতাহানি করেছে, তাকে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। শ্রেয়সী, আমরা যে ছবি দেখছি বিধানসভায়, যে সময় একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, কুণাল ঘোষ যখন বলতে উঠেছিলেন, ঠিক কি ঘটেছিল সেই সময়? শ্রেয়সী, দেখো, প্রবল উত্তেজনা তৈরি হয় যখন কুণাল ঘোষ বলতে ওঠেন। সেই সময় তিনি যখনই বলতে ওঠেন তখনই তার দিকে বিরোধী অর্থাৎ শাসক পক্ষের পক্ষ থেকে কিন্তু কার্যত সেক্ষেত্রে চোর চোর স্লোগান দেওয়া শুরু হয় এবং সেখানে তিনি বলেন যে এক্ষেত্রে তার যখন এই চোর চোর স্লোগান দেওয়া শুরু হয় তখন তিনি বলতে শুরু করেন যে এক্ষেত্রে তাকে এইভাবে গুরুত্ব দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানান এবং শেষে তিনি আরেকটা কথা বলেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে তাকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে শুধু তাই না, তিনি বলেন যে শত্রুরা খারাপ বলবেন, বন্ধুরা ভালো বলবেন, কিন্তু তার নাম কুণাল কুমার ঘোষ, সেটা যেন সকলে মনে রাখেন। এবং তারপরে দেখা যায় যে কার্যত রাজ্যপালের ভাষণের উপর যখন একাধিক বক্তব্য কুণাল ঘোষ রাখছেন, সেই সময় কিন্তু বিরোধী আসন থেকে তীব্র নানান ইস্যু নিয়ে, সারদা কখনো অন্যান্য একাধিক ইস্যু নিয়ে কিন্তু কার্যত সেক্ষেত্রে বক্তব্য উঠে আসে এবং একটা সময় দেখা যায় যে এক্ষেত্রে বিরোধীদের সঙ্গে কিন্তু অর্থাৎ সেক্ষেত্রে কুণাল মানে শাসক দল এই মুহূর্তে যারা আছে বিজেপি, সেই শাসক দলের সঙ্গে কুণাল ঘোষ তিনি কিন্তু কার্যত দেখা যায় যে তিনি একেবারে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ছেন, স্পিকার থামানোর চেষ্টা করছেন এবং শেষ একটা সময় দেখা যায় যে কুণাল ঘোষ তিনি স্পিকারের উদ্দেশ্যেও কিন্তু তিনি কটাক্ষ করছেন। এখানে তিনি বলছেন যে আপনার দয়ায় যারা বিরোধী হয়ে এসেছে তাদেরকে বলতে দেবেন আপনি, কিন্তু এক্ষেত্রে আমাদের মতন আসল যারা বিরোধী তাদেরকে বলতে দেবেন না, এটাই কি আপনার পলিসি? সেই প্রশ্ন ছড়েন তিনি এক্ষেত্রে স্পিকারের দিকে এবং কার্যত কিন্তু একাধিক রাজ্যপালের বক্তব্যের উপর একাধিক বিষয় যখন তিনি বলতে উঠছিলেন, সেই সময় বলার সময় কিন্তু কার্যত দেখা যায় যে এক্ষেত্রে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টানেন এবং পাশাপাশি তিনি একাধিক ইস্যু তুলে ধরেন যে ইস্যুগুলো নিয়ে তার স্পষ্ট বক্তব্য যে এবং পরবর্তীতে বারবারই অধিবেশন উত্তপ্ত হয়, যে ছবি দেখতে পাওয়া যায়। শ্রেয়সী, ধন্যবাদ। অনুরোধ করছি মাননীয় শ্রী কুণাল ঘোষ, আপনার 20 মিনিট। আমাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।